বর্তমান সরকারের আমলেও দেশের মানবাধিকার পরিস্থিতির তেমন উন্নতি হয়নি বলে মনে করেন গুম সংক্রান্ত কমিশনের সদস্য নূর খান লিটন। এদিকে সবার জন্য ন্যায় বিচার নিশ্চিতের ওপর গুরুত্ব দিয়েছেন কমিশনের আরেক সদস্য বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন তারা। নতুন জাতীয় মানবাধিকার অধ্যাদেশ নিয়ে আশাবাদ প্রকাশ করেন উপস্থিত গুম সংক্রান্ত কমিশনাররা। বিগত সরকারের আমলে আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা গুমের শিকার হন রাজনৈতিক কর্মী, সেনা সদস্য সহ অনেকেই। মৌলিক অধিকার লঙ্ঘন হয় বিভিন্ন সময়ে। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এই আলোচনার আয়োজন করা হয় ধানমন্ডির বিলিয়া অডিটোরিয়ামে। এতে অংশ নেন গুমের শিকার ব্যক্তিরা, ছিলেন গুম সংক্রান্ত কমিশনের সদস্যরাও। গুমের শিকার ব্যক্তিরা আক্ষেপ করে বলেন, বর্তমান সরকারের আমলে তারা কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না। একটাই কষ্ট, এখন আমাকে জাস্টিফাই করতে হচ্ছে আয়নাঘর আদৌ ছিল কিনা। লয়ারে প্রশ্ন, আপনার রুমে কোনো আয়না ছিল? আমি বললাম না। তাহলে আয়নাঘর কেন বলছেন? আমরা ট্রমা পজিশন আছি। ট্রমা তো আমাদের কোনো সাইকোলজি নাই, ফাইন্যান্সিয়াল বা অর্থনৈতিক আমাদের সাপোর্টিং নাই, কিছু আমাদের পাইনি এই গভর্নমেন্টের কাছে। অন্তর্বর্তী সরকারের সময় ঘটা কারাগারের মৃত্যু এবং বিভিন্ন স্থানে মব সন্ত্রাসের কথা উল্লেখ করে গুম কমিশনের সদস্য নূর খান লিটন বলেন, মানবাধিকার পরিস্থিতি এখনো উন্নত হয়নি। এই যে একটা পরিস্থিতিতে আমরা পড়েছি, এটি কিন্তু একটা অশনি সংকেত। যেমন কাস্টোডিয়াল ডেথের ঘটনা আছে, কাস্টোডিয়াল টর্চারের ঘটনা আছে, মব তৈরি করে মানুষকে হেনস্থা করা, এখনো উদ্বেগ আমাদের যায়নি। আমরা যদি বলি যে না, এখন আমরা খুব ভালো অবস্থায় আছি, মানবাধিকার পরিস্থিতির উন্নতি হয়েছে, এটা বলার সুযোগ নেই। মানবাধিকার প্রতিষ্ঠায় সবার জন্য সমান বিচার নিশ্চিতের কথা বলেন গুম কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। আমরা আশা করি আগামীতে মানবাধিকার সংস্থা এবং বিচার বিভাগ কার্যকর ভূমিকা পালন করবে, যাতে মানুষের অধিকার খর্ব না হয়। নাগরিকদের মৌলিক অধিকার খর্ব হলে উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেন আলোচকরা।